চতুর্থ মা মঙ্গলচণ্ডীর ব্রত আর শেষ মা মঙ্গলচণ্ডীর ব্রত। তো যাই হোক, মা মঙ্গলচণ্ডীর ব্রতের ফুলের মালাটা করে নিচ্ছি আর তার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে কিছু গল্পও করে নিচ্ছি আমার কিছু ব্যাপারে। তো যাই হোক, আমার যা পরিস্থিতি সেই ব্যাপারে তোমাদেরকে কিছু বলে দেব। তো যাই হোক, মানুষের সুবিধা অসুবিধা সবারই থাকে আর কষ্ট সবারই থাকে, কিন্তু সেগুলোকে নিজের সঙ্গে মানিয়ে নিতে হয়। তো আমিও নিজের সঙ্গে অনেক কিছুই মানিয়ে নিয়েছি আর কি। তো যাই হোক, আমার ফুলের মালাটা গাঁথা হয়ে গেল। তো মায়ের পুজো করতে করতে অনেক কিছু শিখি, আবার ফের অনেক ভিডিও দেখতে দেখতে অনেক কিছু শিখি, আর শিখে সেই সব কি সেরকমভাবে করার নিজেকে চেষ্টা করি। তো যাই হোক, আমি অনেকটাই চেষ্টা করি মায়ের ভালো করে পুজো করার। তো কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী আমি সব কিছু দিতে পারি না। যত কিছু ইচ্ছে তো থাকে আরও, কিন্তু সেই সব তো আর হয়ে ওঠে না। তো যাই হোক, আমি না এত মোটা কী আর বলবো তোমাদেরকে। আমার এই মোটা শরীর নিয়ে না আমি নিজেই বিরক্ত হয়ে গেছি। কি বলবো বন্ধুরা, এত মোটা, এত কাজ করি, সবাই বলে খাওয়া দাওয়া বেশি করলে কি আর মোটা হয়, কিন্তু না, খাওয়া দাওয়াও সেরকম কিছু করি না। আমার আগেকার ছবি দেখবে তোমরা, আমি কত পাতলা ছিলাম, কিন্তু এখন দেখো না এতটাই মোটা হয়েছি যে নিজের উপরে বিরক্ত বোধ করছি। আমি ভাবছি যে এই পাতলা হব, কিন্তু না, মোটা আমার পিছনে ছাড়তেই চায় না। তো যাই হোক, মায়ের পদ্মের ফুল আমি পেয়েছি, মায়ের সবথেকে প্রিয় পদ্ম ফুল। সব দেবদেবীদেরই এই প্রিয় পদ্ম ফুল আমি পেয়েছি, আর পদ্ম ফুলটা সত্যি খুব অসাধারণ, কালারটাও অনেক সুন্দর। তো পদ্ম ফুল তোমাদের কাদের কাদের পছন্দ বলো, আর আমার তো খুবই পছন্দ। তো পদ্ম ফুলটা দিয়ে দিলাম মাকে, আর আমি অনেকগুলোই পদ্ম ফুল আনিয়েছিলাম, আমার শ্বশুর মশাই নিয়ে এসেছিলো। তো মায়ের পুজোতেই সম্পূর্ণ কাজে লাগিয়েছি। একটা মা লক্ষ্মীর ঘটে দিয়েছি, আর একটা ফুল একটা পদ্ম ফুল দিয়ে আমি মালা তৈরি করেছি, আর একটা পদ্ম ফুল ঘটে দিয়েছি। তো সত্যি খুব ভালো লেগেছে। আর নারকেলের ছোবার আমি আগুনটা করে নিচ্ছি, কারণ ধূপের ধোঁয়া না হলে তো আমাদের গ্রামে পুজো গন্ধ আসবেই না। সত্যি খুব ধূপের ধোঁয়াটা আমার সত্যি খুব ভালো লাগে, কিন্তু এই যে ধরাতে না আমাকে খুব বিরক্ত লাগে অনেকক্ষণ, এই যে চালিয়ে যাও এরকম করতে যাই হোক, ধূপের ধোঁয়াটা হলো। আর আমাদের পাশের গ্রামের একটা কাকিমা, দুজন মিলে আমরা পুজোটা করেছিলাম আর কি। তো যাই হোক, দুজন বাড়িতেই আমি ঘরটা বসাই, আর আমার আগে থেকেই আমার শ্বশুর শাশুড়িরা বাড়িতেই আগে ঘট বসাতো, তার জন্য আমি বাড়িতেই বসাই। আমাদের এখানে সবাই এক জায়গাতে অনেক কেউ মিলে করে, কিন্তু বাবার বাড়িতে আমরা সবাই মিলে একসঙ্গে করতাম, বাড়িতে ঘট বসাইনি। তো যাই হোক, শ্বশুর বাড়িতে এনে ঘট বসালাম। তো যেতটুকু পেরেছি মায়ের ভক্তি সহকারে ঘরটা বসিয়েছি, আর ঘট বসার ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ প্রথম দিন আমি সময় পাইনি। তো যাই হোক, গল্প করতে করতে আমার বই পড়া হয়ে গেল, আর বই পড়তেই এই যে দেখো, লাস্ট সম্পূর্ণ ভিডিও শেষ করে চলে আসলাম তোমাদেরকে দেখাতে আমার এই যে পুজো শেষ। তো কেমন লাগলো তোমাদেরকে বলো, ভালো থেকো, সুস্থ।